السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا ونشهد أن سيدنا ومولانا محمدا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه راجا. أما بعد فقد قال الله تعالى كلام وفرقان أعوذ بالله من الشيطان بسم الله إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. নিজের গুনাহগুলোর কথা মনে করে ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন যাকিরিন এলাকার সর্বস্তরের সর্বশ্রেণীর সর্ববয়সের মুসল্লিয়ান কেরাম, আমরা সর্ব অবস্থায় সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে
আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবি সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সকলের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মৃত্যু পর্যন্ত সুস্থ নেক হায়াত দান করুন, আমিন। পৃথিবীর যেই প্রান্তে কোনো মুসলমান অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে শিফা দান করুন, বলি আমিন। পৃথিবীতে যে সমস্ত অমুসলিম ভাই বন্ধুরা আছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের নূর দান করুন, বলি আমিন। আমরা যারা মুসলমান আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে অটল রাখুন। শুরুতে একটা পরীক্ষা হয়ে যাক। দুরূদ শরীফ পড়ছি, দুরূদ শরীফ পড়ার সময় কার মনে কি আসছে বলছিলাম। দুরূদ শরীফ পাঠ করার সময় নবীজির কথা মনে রাখতে হবে। দুরূদ আমরা কি পড়ি? সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু শব্দের অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক। আলাইহি মানে নবীজির উপরে। ওয়াসাল্লামা মানে যেই শান্তির উপর আর শান্তি নেই। আমরা শান্তি বলতে বুঝি এয়ার কন্ডিশন, গরম লাগে, গরম লাগতেছে। আমি এই মুহূর্তে মনে করি শান্তি মানে এসি না, এসি মানেই কিন্তু শান্তি নেই। আমার শরীরের অবস্থা আন্দাজে অনেক বৃদ্ধ লোক আছে যারা এসি সহ্য করতে পারে না, অনেক ছোট বাচ্চা আছে এসি সহ্য করতে পারে না। ওদের জন্য ছোট্ট একটা সিলিং ফ্যানেই শান্তি। কোরআনে মাজিদে আছে কুলনা ইয়া নারু কুনি বারদা। যখন নমরুদ হযরত ইব্রাহিমকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডুলিতে ফেলে দেয়, আগুন থেকে বাঁচার জন্য আমরা জানি পানির প্রয়োজন। আগুনে কষ্ট হয় গরমের কারণে, এই মুহূর্তে দরকার ঠান্ডা। আল্লাহ তাআলা আগুনকে ডাকতেছে ইয়া নার। নার শব্দের অর্থ হলো আগুন। হে আগুন, কুনি অর্থ হচ্ছে তুমি হয়ে যাও, বারদান ঠান্ডা, ঠান্ডা তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ জানে শুধু ঠান্ডাও কিন্তু আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তি হতে পারে না। সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন ওয়াসালামান আলা ইব্রাহিম, শুধু ঠান্ডা হইয়া বসে থাকিও না, এমন ঠান্ডা যেটা আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়। অতিরিক্ত ঠান্ডা, আগুন থেকে বাঁচানোর জন্য অতিরিক্ত ঠান্ডা হলো ইব্রাহিম সেখানে বসে বসে কাঁপবে, এটারও দরকার নেই। বারদান তুমি ঠান্ডা হয়ে যাও, তবে ওয়াসালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা। এই জন্য আমরা দোয়া করি যে আল্লাহ আপনার প্রিয় হাবিব মুহাম্মাদের উপরে শান্তি বর্ষিত করুন, শান্তির মতো শান্তি বর্ষিত করুন। এখন আমি আর আপনার মতো, আপনারা তো সবাই নেককার আমলদার, আমার মতো গুনাহগার আল্লাহর নবীর জন্য শান্তির দোয়া করলেও কি আর না করলেও কি, আল্লাহ তাআলা কি আমার জন্য অপেক্ষা করতেছে যে মেমরি স্কুল মসজিদের ইমাম সাহেব দোয়া করার পরে রাসূলের কবরে শান্তি পাঠানো? অপেক্ষা করতেছে? তো কেন আমি দোয়া করতেছি? ওই যে দুলের প্লেটে গোস্ত দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। বিয়ের দিন কেউ খাক আর না খাক, কে খাইব? দুলের জন্য তো বরাদ্দ আছে। দুলের পাশে বসা এক বন্ধু বলতেছে দুলের প্লেটে খাসির মাংস দেন। তার উদ্দেশ্য দুলের জন্য তো বরাদ্দ আছে, এটা বলার দরকার নেই, কিন্তু দুলের জন্য চাওয়া মানে আমার প্লেটে কিছু একটা পড়ে। আল্লাহর নবী তো এই পৃথিবীতে আল্লাহর কাছে দুলের চাইতে বড় সম্মানিত মানুষ। আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, শান্তি বলেন, ঠান্ডা বলেন, গরম বলেন, মিষ্টি বলেন, সুন্দর বলেন, ফুল বলেন, ফল বলেন, সবকিছুর অধিকার তো একমাত্র আমার রাসূল, যাকে সৃষ্টি না করলে পৃথিবীটাই সৃষ্টি করতেন না। আমার মতো ব্যক্তি আবার দোয়া করার বাকি থাকেনি যে আল্লাহ আপনি আপনার রাসূলের উপর শান্তি বর্ষিত করুন। এর মানে হলো আল্লাহ এই রাসূলুল্লাহ আমার জন্য কিছু বরাদ্দ করেন। শুধুমাত্র বাটি নিয়ে আসে তার দুলের প্লেটে দিবে না, দুই এক টুকরা আমার জন্য হয়তো দিতে পারে। ঠিক দোয়া করতেছি আল্লাহ রসুলের উসিলায় আমাদেরকে আপনি হেদায়াত দিয়ে দেন, শান্তি দিয়ে দেন, আমাদেরকে আপনি কবুল করে নিন, বলি আমিন। এই নিয়তগুলো থাকতে হবে। দুরূদ শরীফ পাঠ করার সময় এই নিয়তগুলা থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা জানতে চায়, আল্লাহ তাআলা জানে আপনার মনে মনে কি ঘুরতেছে। প্লেট কি দুলারটা ভরানোর উদ্দেশ্য না আপনারও কিছুটা চাওয়ার উদ্দেশ্য? তো মন থেকে তো চাইতে হবে না। হুজুরে বলছে আমরা পড়তেছেন
ঘুমায় ঘুমায় দুরুদ শরীফ পড়তেছে। এই দুরুদ কোনো কাজে আসবে না, এই দুরুদ কোনো কাজে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক দিন যখনই দুরুদ পড়ি রাসূলের ধ্যান ধারণা করে এবং এই দোয়া করে মনে মনে যে আল্লাহ, যে রাসূলের উপরে প্রত্যেক দিন আমি দুরুদ পড়তেছি, ওই রাসূলকে একদিন আমাকে দেখাই দিন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ নবী বলেন, মান রাআ মিন নাওমিহি, মান রাআ ফি নাওমিহি, যে ব্যক্তি তার স্বপ্নে আমাকে দেখছে, ফাকাদ রাআনি, সেই যেন আমাকে স্বচক্ষে দেখছে। আর যে দুই চোখ আমি রাসূলকে দেখবে, ওই দুই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। আমাদের গত সপ্তাহে একটা সবক ছিল ঘুম থেকে উঠে ঘুমের দোয়া, 2 নম্বরে ওযু করা, 3 নম্বরে নামাজ পড়া। এই 3টা আমলের মাধ্যমে শয়তানের 3টা চক্রান্তের বাদ আমাদের ভিতর থেকে আল্লাহ তাআলা সরিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আজকে আরেকটা দোয়ার আমরা আলোচনা করি। যদিও আমরা আমল করি, বারবার আমল করার দ্বারা, বারবার আলোচনা করার দ্বারা এটা অন্তরে বসে যায়। আপনি বলবেন যে এটা তো আমি জানতাম, ভাই আপনি তো জানতেন, সকলে যে জানে এই বিষয়টা তো এমন না। এখন আমি ঘুম থেকে উঠছি, কিন্তু ঘুমানোরও তো প্রয়োজন ছিল, না ঘুমাই তার উঠতে পারি নাই। ঘুমানোর সময় একটা দোয়া আছে, আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, বিসমিকা, আপনার নামেই, আমুতু, আমি মৃত্যুবরণ করতেছি, অর্থাৎ ঘুমাইতেছি। গত সপ্তাহে বললাম ঘুম আর মউত ভাই, উঠলে সকাল, না উঠলে পরকাল। তো দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ আপনার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করতেছি অথবা মৃত্যুর ন্যায় ঘুমাইতেছি, ও আহিয়া, এবং আল্লাহ যদি চান, আপনি যদি চান, আগামীকাল সকালে আমি আবারও আপনার নামে উঠবো ইনশাআল্লাহ। যদি এই কাজটা করে রাখতে পারি, এটা হলো আগে ভাগে কি করে দেওয়া, শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। এই দোয়াটা পড়ে যদি আপনি ঘুমান, এতটুকু আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আপনার আর কোনো বিপদ আসবে না। যেটা আপনি আল্লাহর নামে ঘুমাইছেন এবং দোয়া করছেন আমি আল্লাহর নামে আবার উঠবো। যে ব্যক্তি আল্লাহর নামে ঘুমায় এবং আল্লাহর নামে উঠে, ঘুমের ভিতরে তার অসচেতন অবস্থায় আল্লাহ তাআলা তাকে কোনো বিপদগ্রস্ত করবেন না। এবং ডান কাত হইয়া ঘুমাবেন। কোন কাত হইয়া? ডান কাত হইয়া ঘুমাবেন। কারণ বাম পাশে আমাদের হজমি, আমাদের পাকস্থলীটা বাম পাশে। যখন আমরা বাম দিকে ফিরে শুই, তখন পাকস্থলীর উপরে আমার পেটের ভিতরে যে আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো চাপ পড়ে, হজম হইতে সমস্যা হয়। যারা বাম দিকে ফিরে ঘুমানোর অভ্যাস, ওদের হজমিতে সমস্যা হয়। সকাল হলে অ্যাকোরেট ওয়াশরুমে গেলে তার ঠিক মতো কি হয় না, ওয়াশরুম হয় না, বাথরুম ঠিক মতো হয় না, কারণ রাত্রেবেলা তার হজমিটা ভালো মতো হইতে পারে না। কিন্তু আমি যখন ডান দিকে শুয়ে ঘুমাই, তখন আমার পাকস্থলীতে এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকে, কোনো প্রেশারের উপরে থাকে না, চাপে থাকে না। ভিতরে হজমি পোকা যেগুলো আছে, যে ব্যাকটেরিয়ার মাধ্যমে আমার হজম হয়, ওরা রিল্যাক্সে ভিতরে কাজ করতে পারে। সকালবেলা উঠলে দেখবেন আপনার পেটটা পরিষ্কার। আর একটা বাংলা কথা আছে, পেট শান্তি দুনিয়া শান্তি। তো এখন আপনি খাইছেন, ভালো কথা, টাকার গরমে খাইতে পারবেন, কিন্তু টাকার গরমে হজম করতে পারবেন না। ঠিক বলছি না? ঠিক বলছি। যার টাকা আছে সে ঢুকাইতে পারে, কিন্তু টাকা দিয়ে বাহির করতে পারে না। ঠিক বলছি? নাম বলবো না। গতকালকে আমার এক আত্মীয়, আর 3 দিন বাথরুম হয় না। কয়দিন? 3 দিন। তো যে কোনো মাধ্যমে আমার কান পর্যন্ত ঘটনাটা আসছে। আমি বললাম এটা তো ভালো কথা, 3 দিন বাথরুম হচ্ছে না, মানে খাওয়ারও তেমন প্রয়োজন নেই, টাকা খরচ আর হচ্ছে না। তখন জবাব আসলো যে না খাইলেও এত কষ্ট হয় না, বাথরুম না হলে যত কষ্ট হয়। কথা বুঝতেছেন? মানে একটা মানুষ না খাইয়া এত কষ্ট পায় না, বাথরুম না করতে পারলে যত কষ্ট হয়। তখন আমি তাকে সাজেশন করলাম, ইবনে সিনার একটা ইসুফগুল, এরকম সিবিটা ট্যাঙ্কের মতো প্যাকেট বিক্রি হয়, এগুলোর ভিতরে ইসুফগুল, সোনাপাতা আর কি কি একসাথে করে মিক্স করে, এগুলো এক গ্লাসে একটা গুলে খাইলে একেবারে যাদের কোষ্ঠকাঠিন্য আছে, ওয়াশরুম হয় না, ওদেরও মোটামুটি পেটটা ক্লিন হয়ে যায়। তো উনারাও আল্লাহর উপরে আস্থা রেখে আমার সাজেশন মতো খাইছে। 2 থেকে 2.5 ঘন্টা পরে আমার কাছে আবার কল দিয়েও বলছে যে আলহামদুলিল্লাহ 3 দিন পরে তৃপ্তির সাথে ওয়াশরুম হয়েছে। গত 3-4 মাসও এতটা ক্লিয়ার হয় নাই।
এখন উনি ওয়াশরুম থেকে আসি একেবারে দুর্বল হয়ে গেছে, শুয়ে পড়ছে। তো বলতেছিলাম, বাম দিকে যদি আমরা শুয়ে ঘুমাই, হজমিতে সমস্যা হবে, আমার বাথরুমে সমস্যা হবে, এক কথায় আমার জীবন চলতে সমস্যা হবে। এই জন্য প্রত্যেক দিন আল্লাহ নবীর সুন্নত, ডান কাত হয়ে ঘুমাবেন, হজমি ঠিক থাকবে, হার্ট ঠিক থাকবে। আমাদের এখন বর্তমানে বেশিরভাগ মানুষ হার্ট রোগে আক্রান্ত। আমাদের হার্টটাও কিন্তু বাম দিকে। আমি যদি বাম দিকে শুয়ে পড়ি, হার্টের উপরে চাপ পড়ে। আমাদের হার্টের কাজ হলো, এই যে একটা মোটর চলে, মোটরের কাজ কি? নিচ থেকে পানি উঠাইয়া আবার টাঙ্কিতে ভরা, আবার টাঙ্কিতে এটা আবার কিন্তু নিচেই আসে পানিগুলো। এক কথা একটা সাইকেল তৈরি করা মোটরের কাজ। ঠিক আমাদের হার্টের কাজ হলো রক্তগুলোকে সারাটা শরীরের ভিতরে সাইকেল করা। হার্ট থেকে প্রেসার দিয়ে রক্তকে ব্রেনকে উঠে, এগুলো পুরোটা শরীর থেকে এক চক্কর দিয়ে আবার হার্টে চলে আসে। হার্টের উপর হাত দিয়ে দেখেন, হাতটা থুক 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 করতেছে, আপনার রক্তগুলোকে এবার পাম্পিং করতেছে। রক্তগুলো হার্টের পাম্পে সচল থাকে। হার্ট যদি 1 সেকেন্ডের জন্য অফ হয়ে যায়, আপনার পুরোটা শরীরের রক্তগুলা জায়গায় থেমে জমে যাবে, শেষ। আপনারা যে টোকান মৃত্যু মৃত্যু মৃত্যু, মরণ, মরণ কোনটা? আপনার হার্টটা একবার ধূপধুপানি না করলে এটার নাম মরণ। আমরা তো মনে করছি মরতে হইলে সোনাপুর গিয়ে বাসের চাপাতলে পড়তে হবে, অন্তত বিল্ডিং এর ছাদটা তো ভেঙে আমার মাথার উপরে পড়তে হবে, এরপরে মরণ হবে না। এই যে ধূপধূপ করতেছে, এই ধূপধুপানি বন্ধ হইলে আমার নাম হয়ে যাবে লাশ। এই জন্য চিন্তা করেন, এখন কার্ডিওলজি আছে, এখন কত বড় বড় ডাক্তার, এখন কত বড় বড় MBBS গবেষক, হার্ট বিশেষজ্ঞ, লাংস বিশেষজ্ঞ, কিডনি ফাউন্ডেশন, হার্ট ফাউন্ডেশন, চক্ষু হসপিটাল, গ্যাস্ট্রো লিভার ডাক্তার, এদের এক একজনের কাজ আপনার শরীরের এক একটা অঙ্গকে ভালো রাখা। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবীর জামানায় কোনো ডাক্তার ছিল না, মেডিকেলের এখনো আবিষ্কার হয় নাই। তখন আমার নবীকে, আমার নবীর হার্টকে সুস্থ রাখছেন কে? আল্লাহ বলে দিয়েছে, নবী আপনার বাম পাশে আমি একটা মূল্যবান অঙ্গ দিয়েছি, যার নাম হার্ট। বাম দিকে ফিরে ঘুমাইলে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য আপনি আজ থেকে ডান দিকে ফিরে ঘুমাইন। আমার নবী ডান দিকে ঘুমাইতো, এটা কিন্তু আল্লাহর নির্দেশ, নবী পালন করার কারণে আমার জন্য এটা সুন্নত হয়ে গেছে। যদিও আপনারা এটাকে শরীয়তের বিধান মনে করতেছেন, প্রকৃত পক্ষে এটা শরীয়তের জন্য না, এটা আমার শরীরের উপকারের জন্য। আমার কথা বুঝছেন? আমার নবীর আরেকটা সুন্নত ছিল রাতের বেলা খানা কম খাওয়া এবং রাতে ঘুমানোর কমপক্ষে 2-3 ঘন্টা আগে খানা খাওয়া। এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাই বলে, রাতে ঘুমানোর আগে খানা খাইলে ওইটা হজমিতে সমস্যা হয়, ওই খাওয়া থেকে কোলেস্টেরল তৈরি হয়। আমরা যারা কোলেস্টেরলের ওষুধ খাই, আমরা যদি নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করতাম, আমি আর আপনি এই রোগে আক্রান্ত হতামও না। আর যদি হয়েও যেতাম, নবীর সুন্নত কন্টিনিউ করলে আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতে, নিরাময় করে দিতেন। যাই হোক, কোনো একদিন নবীজির সুন্নত, আপনারা বাজারে গেলে দেখবেন সুন্নতে নববী ও আধুনিক বিজ্ঞান, এই শিরোনামে একটা বই পাওয়া যায়। আমি আর আপনি যে পরিমাণ নবীকে বিশ্বাস করি, চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা বিদ্যা যারা পড়ছে, ওরা আমার নবীকে আরো বেশি বিশ্বাস করে। ওরা চিন্তা করে, ওরা তো জানে, নিঃসন্দেহে জানে এটা যে রসুল, যে সত্য রসুল। এখন ওরা খোঁজ করে রসুলের জীবনী থেকে, রসুল ঘুমাইতো কেমনে, খাইতো কেমনে, শুইতো কেমনে, পড়তো কেমনে, ওগুলাকে তারা আধুনিকতার রূপ দিয়া, আধুনিকতার সাজে সজ্জিত করে মানুষদেরকে বিজ্ঞান বলে খাওয়াইতেছে, মানুষদেরকে সায়েন্স বলে খাওয়াচ্ছে। যেটা তারা 2025-এ এসে আবিষ্কার করছে, আমার নবী সেটা আজ থেকে 1450 বছর আগে আবিষ্কার করে থুয়ে দিছে। রাসূলের 1.25 লক্ষ সাহাবীর মধ্যে কোনো একজন সাহাবী ডায়াবেটিসে আক্রান্ত ছিল না। রাসূলের কোনো একজন সাহাবী হার্ট অ্যাটাকে মারা যায় নাই। রাসূলের কোনো একজন সাহাবী গ্যাস্ট্রো লিভার প্রবলেমে তারা কষ্ট পায় নাই। রাসূলের কোনো সাহাবী চোখের দৃষ্টিশক্তি কম ছিল না। রাসূলের কোনো সাহাবীর হাড়ের ক্যালসিয়াম শুকিয়ে যায় নাই। রাসূলের কোনো সাহাবীর কোমরের হাড় ক্ষয় হয়ে যায় নাই। রাসূলের কোনো সাহাবীর পেটের ভিতরে কোলেস্টেরল জমাট বাঁধে নাই। রাসূলের কোনো সাহাবীর কিডনি ড্যামেজ হয়ে যায় নাই। রাসূলের কোনো সাহাবী ফ্যাটি লিভারে ভুগে নাই, কারণ তারা রাসূলকে ফলো করছে। আর রাসূলকে ঘুমানোর নিয়মটা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন, যার কারণে ঘুমানোর মাধ্যমে যত রোগ হতে পারে, রাসূলের সিস্টেমে ঘুমাইলে রোগ থেকে আল্লাহ
মাফ করে দিয়েছেন। রসুলকে খাওয়ার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন, যার কারণে খাওয়ার মাধ্যমে যে সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা, ওই রোগগুলো থেকে সাহাবীদেরকে আল্লাহ রক্ষা করেছেন। তো আমরা মনে করি সুন্নত পালন করা মানে শুধু নেকের জন্য না, নেক তো হবে হবে। আচ্ছা, আপনি নাফা ট্যাবলেট খাইলে সোয়াব হইব নি? কথা বলেন। আপনি যদি ডাক্তারের কথা মতো ডান দিকে ফিরে শোন, সোয়াব হইতো না। কারণ আপনি ডাক্তার এটা মোহাম্মদ আলী হইতে পারে, ডাক্তার এটা আব্দুর রহমান হইতে পারে, ডাক্তার এটা বিশ্বজিৎ হইতে পারে, ডাক্তার এটা সুরেশ্বর বাবু হইতে পারে। আর ডাক্তার যদি মসজিদের ইমামও হয়, আপনি তো ডাক্তারের কথা ফলো করতেছেন, ডান দিকে ফিরে ঘুমাইতেছেন, নবীর কথা তো পালন করতেছেন না। আপনার নিয়ত যদি নবীর সুন্নত থাকে, সুন্নতের সুন্নত আদায় হয়ে গেছে, আপনার শরীরটাও সুস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের সুন্নত গুলো পালন করার তৌফিক দান করুক, বলি আমিন। আরে রসুল তো এমন ছিল, উম্মতের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি কাজ করলে শান্তি পাবে আল্লাহ রাসূল সে চিন্তা ছিলেন। আমাদের ডাক্তাররাও চায় একটা মানুষ কিভাবে সুখে থাকে দুনিয়াতে, গবেষণা করে 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 রোগের অরোগ্যতা আবিষ্কার করে, কিন্তু মৃত্যুর পরে সুখে থাকার ব্যবস্থা আজ অব্দি কোনো ডাক্তার করতে পারেনি। পেরেছে? কিন্তু আমার নবী ওই গবেষণাও করেছেন, ওই ফিকিরও করছেন, ওই চিন্তা করছে যে আমার উম্মত দুনিয়ার জমিনে কিভাবে সুখে থাকবে, এবং মৃত্যুর পরে কবর জগতে, হাসরের জগতে, মিজানের পাল্লায়, ফুলসিরাতে, হাউজে কাউসারে, এমনকি জান্নাত পর্যন্ত আমার উম্মত কিভাবে শান্তি সুখে থাকবে সে চিন্তা করছে। আমার নবী আমাকে নিয়ে এই পরিমাণ চিন্তা করছে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ইনভিটেশন কার্ড পাঠাইছেন, ইনভাইট করছেন, যাও আমার নবীকে বলো স্বয়ং আমার বাড়িতে রসুলের দাওয়াত করা হয়েছে। স্বয়ং কার বাড়ি? আল্লাহু আকবার। কার বাড়ি? আল্লাহর বাড়ি। বাড়ি ওরে বাবা, এটা যদি আপনি যদি মন খুলে চিন্তা করেন, স্বয়ং সৃষ্টিকর্তার বাড়িতে সৃষ্টিকে দাওয়াত করা হয়েছে, স্রষ্টার বাড়িতে সৃষ্টির দাওয়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আদম থেকে নিয়ে একে একে ১৬ লক্ষ পয়গাম্বার অতিবাহিত হয়ে গেছে, কোন নবীর সৌভাগ্য এত বড় হয় নাই, কোন নবীর ভাগ্যে এই দাওয়াত কেউ পায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ তুর পাহাড় পর্যন্ত গেছে। মুসা দোয়া করছে, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, নবী আমাকে দেখতে পারবেন না, আমাকে আপনি দেখতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন আসেন আপনি আমার বাড়ি পর্যন্ত আসেন। বাড়িতে নিয়ে গেছে, যাওয়ার পরে এখন আশিক মাসুমের প্রেমের খেলা চলতেছে, আশিক মাসুমের প্রেমের খেলা চলতেছে। আপনাদেরকে বলি, আমরা যখন দাওয়াত খাইতে যাই, দাওয়াত খাওয়ার পরে একটা দধি এবং একটা ফিজাব হাতে করে নিয়ে আসি। মুরব্বী থেকে জিজ্ঞাসা করলে বলে এটা আমার নাতির জন্য। এটা আমার কার জন্য? নাতির জন্য। ছেলেও তো ছিল তার, ছেলের জন্য বলে না। মেয়েও ছিল, মেয়ের কথা বলে না, নাতির কথা বলে। কারণ বর্তমানে মুরব্বীর এমন এক অবস্থা, তার কাছে সবচাইতে আদরের বস্তু পৃথিবীতে একমাত্র তার নাতিটাই। ঠিক বলছি না? ঠিক বলছি। তো ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে আল্লাহর দাওয়াতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কত কিছু উপহার দিছে। সর্বশেষ এদিকে লক্ষ্য করেন, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শর্টে বলতেছি, তাশাহুদের ভিতরে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরোটা তাশাহুদ আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ফেরেশতারা এই তিনজনের পাঠিত, তিনজনে মিলে তিনটা গ্রুপ, স্রষ্টা, সৃষ্টি প্লাস ফেরেশতা, দাওয়াত দেওয়া আল্লাহ, দাওয়াত গ্রহণকারী রাসূল এবং উপস্থিত ফেরেশতা, তিন গ্রুপে মিলে তাশাহুদটা পড়ছে, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। ওই দিকে যাচ্ছি না, সময় কম, আমার সামনে একটা নির্দিষ্ট আলোচ্য বিষয় আছে। তো সেই দিন আল্লাহ তাআলা পড়তেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু আল্লাহর বরকত বর্ষিত হোক। আমি আর আপনি হলে কি করতাম? আল্লাহর পক্ষ থেকে খাস দাওয়াতে রহমত, বরকত, মাগফিরাত গাট্টি করে নিয়ে আসতাম। আল্লাহ নবী বলেন না 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 না, ও আল্লাহ, আমি আপনার পক্ষ থেকে শান্তি একা গ্রহণ করব না, বরং আসসালামু আলাইনা,
মানে আমাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক, আমার উপরে না, আমাদের সবার উপরে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এবং পৃথিবীর বুকে যেই সমস্ত মানুষ নেক আমল করবে, সৎ কাজ করবে, সকলের উপরে এই শান্তি বর্ষিত হোক। ভাই, আমার নবী আমাকে কোন দিন ভুলে নাই? কোন দিন? যেই দিন এই পৃথিবীর কেউ ছিল না, যেখানে পৃথিবীর কোনো মানুষ ছিল না, স্বয়ং জিব্রাইল পর্যন্ত সেখান পর্যন্ত যাইতে পারে না। জিব্রাইলকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন, সাত আসমানের উপরে একটা বর্ডার আছে, যেমন ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, ওইখানে একটা বর্ডার আছে যেটাকে সিদরাতুল মুনতাহা বলে। একটা বড়ই গাছ, বড়ই গাছ যেটাকে সীমানা হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। দুনিয়ার জগৎ এবং ঊর্ধ্ব জগতের মাঝখানের ভিতরে একটা ডিভাইডের সৃষ্টি করেছেন। জিব্রাইল বলেন, হে রাসূল, এবার আপনি একা একা যান। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, জিব্রাইল তুমি কেন যাবে না? বলে যে আমি যদি এরপরে একটা কদম আগাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সবগুলা পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এমন একটা নিরিবিলি স্থানে গিয়ে আমার নবী আমাকে ভুলে নেই। আমরা তো সাধারণত আমাদের সন্তান ভুলে যাই, আমাদের আত্মীয় স্বজন ভুলে যাই, এলাকার নেতা কর্মীদেরকে ভুলে যাই, আমার পিছনে যারা স্লোগান দেয় তাদেরকেও ভুলে যাই, কিছুদিন সাক্ষাৎ না হলে আমার এলাকাবাসীকে ভুলে যাই। কিন্তু আমার নবী এই দুনিয়ার জমিনকে ভেদ করে 1 2 3 4 5 6 7 আসমান ভেদ করে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে স্বয়ং আল্লাহর দরবারে আরশে আজিম পৌঁছার পরেও আমার আর আপনারা ভুলে নেই। সুবহানাল্লাহ বলবেন। ওই নবীকে তো আমরা ভুলেই গেছি, ওই নবীকে তো আমরা ভুলেই গেছি। তায়েফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা পাথর নিক্ষেপ করছে। কারণ কি? আল্লাহর নবীর সাথে টাকার লেনদেন ছিল না, আল্লাহর নবীর সাথে জায়গা জমিনের সম্পর্ক ছিল না। কিসের সম্পর্ক? উম্মত এবং নবীর ভিতরে মায়া মুহাব্বতের সম্পর্ক। নবী চাইছে উম্মত যাতে করে শিরিক করে জাহান্নামে না যায়, যাতে করে আল্লাহর ইবাদত করে জান্নাতে যায়। এই উম্মতের শান্তির চাওয়াটাই আল্লাহর নবীকে আক্রমণের শিকার হইতে হয়েছে। আল্লাহ নবী যদি উম্মতকে গুনাহ থেকে দাওয়াত না দিয়া চুপচাপ নিজের ঘরে বসে থাকতো, তায়েফের ময়দানে পাথর দিতে হতো না, পাথরের আঘাত সহ্য করতে হতো না, উহুদের ময়দানে যে দাঁতকে ফেলে দিতে হতো না, শিয়াবে আবু তালেবের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় আবদ্ধ থাকতে হতো না, এমনকি আল্লাহর নবীকে দেশান্তরিত হতে হতো না, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের হুমকি পর্যন্ত পেতে হতো না। শুধুমাত্র উম্মতের কথা চিন্তা করছে বিদায় নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে, উম্মতের কথা চিন্তা করছে বিদায় নিজের দাঁত শহীদ করতে হয়েছে, উম্মতের কথা চিন্তা করছে বিদায় নিজের শরীর থেকে তায়েফের ময়দানে রক্ত বের করতে হয়েছে, উম্মতের কথা চিন্তা করছে বিদায় দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় আবদ্ধ ছিল, উম্মতের কথা চিন্তা করছে বিদায় দীর্ঘ সময় রাসূলকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। আপনারা কি আমার কথা বুঝছেন? এখনো কিন্তু শেষ হয় নাই। আল্লাহ নবী এখনো আমাদেরকে ভুলে নাই। স্পষ্ট হাদিসের ভিতরে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার রওজা শরীফের ভিতরে এখনো শুয়ে উম্মতের কথা প্রতিদিন চিন্তা করে, প্রতিদিন উম্মতের কথা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে। এমনকি ফেরেশতা আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ আমার মৃত্যুর পরেও আমার উম্মতের খোঁজ খবর আমাকে প্রতিনিয়ত একটু জানাইন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার নবী, আপনার উম্মতেরা যে বা যারা যেখান থেকেই আপনার উপরে দুরূদ পাঠ করবে, তাদের এই দুরূদ, তাদের এই সালামগুলা আমি ফেরেশতাদের মাধ্যমে আপনার নিকট সপ্তাহ সপ্তাহ পৌঁছিয়ে দেব। আমি সুদূর প্রায় 1450 কিলোমিটার দূরে, প্রায় 4500 কিলোমিটার দূরে, বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব 4500 কিলোমিটার দূরে, এই 4500 কিলোমিটার দূর থেকে আমি ইসলামের মসজিদে বসে একবার দুরূদ পাঠ করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে শুনলো আর কে শুনলো না, ফেরেশতারা আমার এই দুরূদকে অতি যত্নের সাথে অত্যন্ত সুন্দরভাবে সুরক্ষিতভাবে স্বয়ং রাসূলের কবরে গিয়া রাসূলের রওজাতে গিয়ে পেশ করছে, ও মুহাম্মদ, আপনার একজন পাগল উম্মত সুদূর 4500 কিলোমিটার দূর থেকে আপনাকে দেখার সামর্থ্য নাই, টাকা নাই যে আপনার দেশে আসবে, পয়সা নাই যে ভিসা খরচ করে আপনার কবরের পাশে এসে আপনাকে সালাম জানাবে। ও নবী, আপনার প্রেমে পড়ে তার ঘরের সামনে যে মসজিদ ছিল সেখানে বসে আপনার উপরে দুরূদ পাঠ করছে, এই গ্রহণ করেন আপনার উম্মতের দুরূদ। প্রতিনিয়ত আমার সালাম গ্রহণ করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যে উম্মত আমার উপরে একবার দুরূদ পাঠ করে, একবার আমার জন্য শান্তির দোয়া করে, আপনি তার উপরে 10 বার শান্তি বর্ষণ করিয়ে। এখনো ভুলে নাই। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মুখ খুলে দিবে। কিয়ামতের ময়দানের স্পষ্ট হাদিস, মানুষের হাত কথা বলবে,
মানুষের পা কথা বলবে, জমিন কথা বলবে। ইয়াউমা ইযি ইউহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাত কথা বলবে, পা কথা বলবে, যেই জমিনের উপরে বিচরণ করতেছি ওই জমিন কথা বলবে। আল্লাহ তাআলা সেই দিন জাহান্নামের মুখটা খুলে দিবে। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, আরো গুনাহগার দাও, ও আল্লাহ আরো গুনাহগার দাও। আমার পেটটা দীর্ঘদিন খালি হয়ে গেছি, আমি আপনার নাফরমান বান্দাদেরকে আজকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চাই, ওই নাফরমান বান্দা আমাকে দিয়ে দাও। হাদিসের ভিতরে আছে, যখন যবে মাত্র জাহান্নামের মুখ খোলা হবে, যবে মাত্র জাহান্নামকে কথা বলার আল্লাহ তাআলা শক্তি দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম এত বিকট একটা আওয়াজ করবে। হযরতে জিবরাইল আমিন, যে ফেরেশতা, যে জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই, যার ভিতরে গুনাহ করার মতো সিস্টেমে নাই। আমার এই মোবাইল থেকে উঠতে পারবে, এটার ভিতরে উড়ার কোনো ফাংশনে নাই, এটার ভিতরে উড়ার কোনো ফাংশনে নাই। ঠিক ফেরেশতাদের ভিতরে গুনাহের কোনো ফাংশনে নাই, আল্লাহর নাফরমানির কোনো ফাংশনে নাই। ওইখানে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমিন, ফেরেশতাদের সরদার, জাহান্নামের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে কান্না জড়িত অবস্থায় বলবে, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, হে আল্লাহ আমি জিবরাইলের উপরে শান্তি বর্ষণ করেন। যেভাবে জাহান্নাম খেপে উঠছে, যেভাবে জাহান্নাম ভয়ানক চিৎকার করতেছে, না জানি আমি জিবরাইলকে ফুড়ে ফেলাই কিনা, না জানি আমি জিবরাইলকে খেয়ে ফেলাই কিনা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, সাল্লিম সাল্লিম, ইয়া আল্লাহ নফসি নফসি, ইয়া রাব্বি নফসি নফসি, হে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া আল্লাহ আমার জান, আমার প্রাণ, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হযরতে ইব্রাহিম বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা ইবনে মারইয়াম, সোয়া লক্ষ পয়গম্বর বলতে থাকবে শুধু একটা বাক্য, ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমার জান, আমার প্রাণ, হে আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাও। হাদিসের ভিতরে আছে, মানুষ বলবে, আল্লাহ পুরো পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও বিনিময়ে আমি একজন মানুষকে জান্নাত দিয়ে দেন। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, সোয়া লক্ষ পয়গম্বর বলবে ইয়া নফসি ইয়া নফসি, পৃথিবীর কোটি কোটি মানুষ বলবে ইয়া নফসি ইয়া নফসি, জিবরাইল বলবে ইয়া নফসি ইয়া নফসি। পুরোটা কিয়ামতের মাঠে হাজার হাজার কোটি কোটি সব মানুষের একটা বাক্য, ইয়া নফসি ইয়া নফসি। ওই কিয়ামতের কঠিন ময়দানে এক প্রান্ত থেকে ব্যতিক্রম একটা আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। আদম বলবে, হায় আল্লাহ আমার জান, আমাকে বাঁচাও। নূহ বলবে, আল্লাহ কে বাঁচলো আর কে মরলো, আমাকে বাঁচাও। ইব্রাহিম বলবে, আল্লাহ আজকে আমার ছেলেকে ইসমাইলকে আমি চিনি না, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ইউসুফ বলবে, আল্লাহ আমি কাউকে চিনি না। ইয়াকুব বলবে, আল্লাহ আমি কাউকে চিনি না। ইসমাইল বলবে, আল্লাহ আমি কাউকে চিনি না, শুধু আমারে বাঁচাও, শুধু আমারে বাঁচাও। পৃথিবীতে কেউ কাউকে চিনবে না। কোরআনের ভিতরে স্পষ্ট আছে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, মা সন্তানকে অপরিচয় বলে আখ্যা করবে যে তুমি কে, তোমারে আমি চিনি না। এক কথায় ওই দিন কেউ কারো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিন কোন সম্পদ, ওই দিন কোন সন্তান কিছুই কাজে আসবে না। সবার একটা দাবি, আয় আল্লাহ আমারে বাঁচাও, আয় আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু ওই কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের একটা বাক্য, ইয়া নফসি। ওই কোটি মানুষের ভিতরে ব্যতিক্রম একটা বাক্য আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। জাহান্নাম যেভাবে গর্জন দিচ্ছে, আল্লাহ আমার উম্মত শেষ, গুনাহগার উম্মত, আল্লাহ আমি চলে আসারও 1450 বছর পরে জানি না আমার উম্মত কি করছে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। কে বলবে? আমার নবী বলবে, আমার মায়ার নবী, আমার দয়াল নবী কিয়ামতের ময়দানও আমার বলবে না। এরপরে আমার নবী দৌড়তে থাকবে, কিয়ামতের দিন দৌড়তে থাকবে, একবার ডাইনে, একবার বামে, একবার সোজা, একবার পিছনে দৌড়তে থাকবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও মুহাম্মদ আপনার এত পেরেশানি কিসের জন্য? আমি তো জান্নাত উদ্বোধন করব আপনাকে দিয়ে। আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি, কিন্তু আপনি জান্নাতে ঢোকার আগে ইব্রাহিম ঢোকার কোনো অধিকার নাই। পৃথিবীর সর্বমানব, সর্বপ্রথম মানব হযরত আদম, আমি তাকে বানানোর ক্ষেত্রে প্রথমে বানিয়েছি, কিন্তু আপনার আগে জান্নাতে ঢোকার ক্ষমতা আদমেরও নাই। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর জন্য জীবন দিয়েছিল হযরত আদমের বেটা হাবিল। ওই হাবিল পৃথিবীর সবার আগে মরেছে। এরপরেও আপনি নবী মুহাম্মদের আগে হাবিলকে জান্নাতে ঢুকতে দিব না। আপনারা তো চিন্তা কিসের? আল্লাহ নবী বলবে, ও আল্লাহ
আল্লাহর কসম, ওয়াল্লাহি আমি আমার জান নিয়ে পেরেশানি করি না, আমি আমার নিজের শরীর নিয়ে কোনো চিন্তা করি না, আমি চিন্তা করতেছি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। মিজানের পাল্লায় যখন উম্মতের আমলনামা মাপা হবে, ওইখানে গিয়ে সুপারিশ করবে, আমার এই বান্দা, আমার এই উম্মত মাত্র 2টা নেকির জন্য ধরা খাইয়া গেছে, আল্লাহ মাফ করে দাও। ফুলসিরাতে গিয়ে দাঁড়ায় থাকবে আর সুপারিশ করবে, আয় আল্লাহ আমার এই উম্মতটা পড়ে জাহান্নামে পড়ে যেতেছে, একটু বাঁচাইয়া দেন। হাউজে কাউসারের ভিতরে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। কিয়ামতের ময়দানে উত্তপ্ত রোদের ভিতরে সবাই পিপাসিত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাউজে কাউসারের ছোট্ট একটা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে আর বলবে, আসো আমার উম্মতেরা, এক ঢোক পানি পান করে যাও। যে এক ঢোক পানি পান করবা তার আর জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। না ভুলেছে আমাকে তায়েফে, না ভুলেছে আমাকে উহুদে, না ভুলেছে আমাকে খন্দকে, না ভুলেছে আমাকে কবরে থেকে, না ভুলবে আমাকে হাসরের ময়দানে, না ভুলবে আমাকে মিজানের পাল্লায়, না ভুলবে আমার নবী আমাকে ফুলসিরাতে, না ভুলবে আমাকে হাউজে কাউসারে। এমনকি শুধু তা নয়, কিয়ামতের ময়দানে যখন সর্বশেষ সিদ্ধান্ত হয়ে গেছে, হাজার হাজার কোটি কোটি উম্মত জাহান্নামের আগুনে পড়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে বলবে, এভাবে হাঁটু গেড়ে বসবে, হাঁটু গেড়ে বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বাঁচিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও মুহাম্মদ, আমি তোমারে এত ভালোবাসি, তুমি যাই বলবা আমি কবুল করতে রাজি আছি। তোমার যারে খুশি মন চায় তারে তুমি জাহান্নাম থেকে তুলে নিজ হাতে জান্নাতে দিয়ে দাও। ওই দিন আমার নবী সুন্দর দেখবে না, কে লম্বা তা দেখবে না, কে বড় লোক ছিল তা দেখবে না, অ্যাকাউন্টে কত কোটি টাকা জমা ছিল তাও দেখবে না। শুধুমাত্র একটা জিনিস দেখবে, কার অন্তরে ঈমান ছিল আর রাসূলের মুহাব্বত ছিল। যার অন্তরে 2টা জিনিস থাকবে, ঈমান থাকবে এবং রাসূলের প্রতি মুহাব্বত থাকবে, এরকম ব্যক্তিদেরকে যদিও গুনাহের কারণে জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যায়, শুধুমাত্র এই 2টা জিনিস থাকার কারণে আল্লাহর নবী সুপারিশ করে ধরে 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 জান্নাতে নিয়ে যাবে। টাকা পয়সা সেদিন আমারে জান্নাতে নিতে পারবে না। আমার ধন সম্পদ মাঝে মাঝে শুইলে কত ভালো লাগে। ইসলামী ব্যাংকে আছে আমার 5 লাখ টাকা, কৃষি ব্যাংকেও আছে, গ্রামীণ ব্যাংকেও আছে, সবচেয়ে বেশি সুদ আসতেছে ব্র্যাক থেকে। মাশাআল্লাহ, কত আমার শান্তির বিষয়। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমার এই অ্যাকাউন্ট, আমার এই প্লট ব্যবসা, হাউজিং ব্যবসা, সোনাপুরের দোকান, মেমরি স্কুলের দোকান, আমার বাড়ি, আমার গাড়ি, কোনোটাই সেদিন আমার কোনো কাজে আসবে না। সেদিন আমার নবী একমাত্র আমার জন্য যদি সুপারিশ না করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার নামাজ আমাকে জান্নাতে নিতে পারবে না, আমার রোজা আমাকে জান্নাতে নিতে পারবে না। যে 3rd ক্লাস নামাজ আমি পড়তেছি, বরং সেই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন নামাজীদের জন্য ওয়াইল দোজকের ব্যবস্থা করা হয়েছে। আমার মতো নামাজি যারা নামাজে বসে বসে দুনিয়ার চিন্তা করে, আল্লাহ তাআলা সূরাতুল মাউনের ভিতরে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। এই আয়াতের অর্থ হলো ধ্বংস হোক ওই সকল মুসল্লিরা, মানে এক কথায় আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের প্রতি উদাসীন, যারা নামাজের প্রতি গাফেল, সময় মতো নামাজ আদায় করে না, নামাজে দাঁড়িয়ে তার দোকানের হিসাব করে, নামাজে দাঁড়িয়ে তার ব্যবসা বাণিজ্যের কথা হিসাব করে, এই সমস্ত নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন ধ্বংস হোক। তার মানে বোঝা যায় আমার নামাজ আমাকে জান্নাতে নিতে পারবে না, রোজাও জান্নাতে নিতে পারবে না, কিছুই না। একমাত্র যেই জিনিস আমার কাজে আসবে সেটা হলো রাসূলের সুপারিশ। ঠিক না ঠিক? রাসূল আমাদের জন্য সর্বোচ্চ দিয়ে দিছে। রাসূলের জন্য কে কি দিছেন? একজন দাঁড়াই বলতে পারবেন যে আল্লাহর নবী উহুদের ময়দানে উম্মতের জন্য 2টা দাঁত ফালাইছে, আমি আমার নবীর জন্য একটা দাঁত ফালাইছি। আল্লাহর নবী তায়েফের ময়দানে উম্মতের জন্য রক্ত ঝরাইছেন, আমরা কি আজ পর্যন্ত 1 ফোঁটা রক্ত নবীর জন্য দিতে পেরেছি? আল্লাহর নবী উম্মতের মায়ায়, উম্মতের শান্তির কথা চিন্তা করে দেশান্তরিত হয়েছেন, আমরা কি কেউ কি আজ পর্যন্ত আমাদের এলাকা ছেড়েছি নবীর মায়ায় পড়ে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন, কারারুদ্ধ ছিলেন, কারাবদ্ধ ছিলেন উম্মতের মায়ায় পড়ে। আজ পর্যন্ত আমরা কেউ বলতে পারবো যে রাসূলের প্রেমে পড়ে আমি একদিন জেলে ছিলাম? কিছুই বলতে পারবো না। তো কি নিয়ে কিয়ামতের দিন রাসূলের সেই সুপারিশের আবদার করব? কি নিয়ে? কি আছে আমার ভিতরে যে আল্লাহর নবী আমি তো আপনার জন্য এই করছি? অথচ যেই নবী তোমার জন্য দাঁত দিয়েছেন,
যেই নবী তোমার জন্য রক্ত দিয়েছেন, যেই নবী তোমার জন্য ফুলসিরাতে দাঁড়িয়ে থাকবে, যেই নবী তোমার জন্য হাউজে কাউসারে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আজকে তুমি মুসলমানের সামনে তোমার নবীর আখেরি নবী খতমে নবুয়তকে অস্বীকারকারী বাংলার জমিনে কাদিয়ানীরা স্বেচ্ছায় তারা কি সুন্দর দুইটি পাখা মেলিয়ে বাংলার জমিনে বিচরণ করতেছে। তুমি নবীর উম্মত হইয়া তোমার কোনো ভূমিকা নাই, তোমার কোনো আবেদন নাই, তোমার কোনো আন্দোলন নাই। যে বাংলার জমিনে আমার নবীকে যারা অবমাননা করবে, অস্বীকার করবে, এই বাংলার জমিনে তাদেরকে কাফের হিসেবে স্বীকৃতি দিতে হবে। আজ পর্যন্ত কেউ বলছেন যে নবী আমার জন্য দাঁত দিয়ে দিছে, দাঁত শহীদ করছে, রক্ত দিয়ে দিছে, জীবনটা পর্যন্ত কোরবান করে দিছে, যে নবী আমার জন্য মেরাজের রজনীতে গিয়ে আমাকে ভুলে নাই, মৃত্যুর পরে কবর জগতে আমাকে ভুলে নাই, হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, মিজানের পাল্লায় আমার জন্য সুপারিশ করবে, আর ওই নবীকে আমার সামনে অস্বীকার করে কাদিয়ানীরা বলতেছে মুহাম্মদ শেষ নবী নয়, বরং গোলাম আহমদ শেষ নবী। খতমে নবুয়তের যে বাদশাহীর মুকুট সেটা আমার নবীর মাথার থেকে খুলে তারা গোলাম আহমদকে পড়াইতে চায়। আমি এখন প্রশ্ন রাখতে চাই, তুমি একজন উম্মত হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশের জন্য আল্লাহর নবীর মান সম্মানে যারা আঘাত আনে তাদের বিরুদ্ধে তুমি কোন ভূমিকা পালন করবা? আজ পর্যন্ত কখনো বলো নাই যে বাংলার জমিনে হিন্দু থাকবে আপত্তি নাই, কাফের থাকবে আপত্তি নাই, বৌদ্ধ থাকবে কোনো আপত্তি নাই, কাদিয়ানীরা থাকবে আমাদের কোনো আপত্তি নাই, তবে তাদেরকে অমুসলিম বলে থাকতে হবে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এক গোষ্ঠী আছে কাদিয়ানী, হেরা আমার নবীরে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নাই। ওরা মনে করে গোলাম আহমদ ভারতের পাঞ্জাবের কাদিয়ান গ্রামে জন্মগত আহমদ নামের এক ব্যক্তিকে তারা নবী হিসাবে মানে, আর সেও দাবি করছে আমি শেষ নবী। আপনারা দেখবেন আপনাদের ওয়াজ মাহফিলে সর্বশেষ যে মেহমান আসে উনাকে প্রধান মেহমান বলা হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে অনেকগুলো নবী পাঠাইছেন, প্রায় ১৬ লক্ষ পয়গম্বর। এদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ করে নবী পাঠাইছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা বলবে মুহাম্মদ শেষ নবী নয়, মুহাম্মদের পরেও আরো নবী আছে, তারা বুঝাইতে চায় মুহাম্মদ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নয়, বরং আমরা যাকে নবী বলতেছি উনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। এখন আমার প্রশ্ন, আমার নবী যে আমার জন্য এত ত্যাগ তিতিক্ষা এত কোরবানি করেছে, আমার নবীর মাথার থেকে খতমে নবুয়ত সর্বশ্রেষ্ঠ নবীর মুকুটটা খুলে যখন তারা খুলে ফেলতেছে, আমি আর তুমি নবীর প্রেমী হইয়া আশিকে রাসূল হইয়া আমাদের ভূমিকা কি থাকলো? পারলাম না ওই গোলাম আহমদ কাদিয়ানীকে হত্যা করতে, পারলাম না তাদের অনুসারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে, পারলাম না তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে, অন্তত এতটুকুই কি করতে পারবো না? বাংলাদেশ সরকার বরাবর আবেদন করতে হবে। পাকিস্তানের জনগণ যেমন করে সরকারকে বাধ্য করছে পাকিস্তানের জমিনে কাদিয়ানী থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। যেমন হিন্দুরা অমুসলিম স্বীকৃতি পেয়ে থাকে, যেমন বৌদ্ধরা অমুসলিম হিসেবে থাকে, যেমন খ্রিস্টানরা অমুসলিম হিসেবে থাকবে, কাদিয়ানীরাও পাকিস্তানের জমিনে থাকবে, তবে অমুসলিম হয়ে থাকতে হবে। পাকিস্তানের সরকার মুসলিম তাওহীদি জনতার আবেদনটা রক্ষা করতে বাধ্য হয়েছে। আন্দোলনের মুখে পাকিস্তানের সরকার কাদিয়ানীদেরকে সরাসরি অফিসিয়াল ভাবে অ্যাসেম্বলি থেকে তাদেরকে কাফের হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমি আর তুমি বাংলাদেশে 90% কখনো আমরা দাবি করি, কখনো বলি 98% মুসলমান, কখনো বলি 95% মুসলমান, কখনো বলি 90% মুসলমান, সবগুলাই তো একেবারে নিম্ন ইমানদারি। এখনো পর্যন্ত আমরা এই 90% মুসলমানের দেশে সরকারকে বাধ্য করতে পারলাম না যে যেমন করে পাকিস্তান সহ আরো 18টা রাষ্ট্রের ভিতরে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করছে, আমাদের বাংলার জমিনেও যারা আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না, যারা আমার নবীর পরে আরো এক নবীকে বানাইতে চায়, ওদেরকেও বাংলার জমিনে কাফের এবং বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করতে হবে। এভাবে বাধ্য আমরা করতে পারলাম না। পেরেছি? কথা বলেন পেরেছি? পারার জন্য ওদেরকে কাফের বানানোর জন্য কি করছি? আমাদের দাবি তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়, তাদের বিরুদ্ধে আমাদের একটাই কথা, তোমরা যদি মুসলমান হও আমার নবী মুহাম্মদকে মেনে নাও, আর যদি আমার নবী মুহাম্মদকে মেনে না নাও তাহলে নিজের নামের শুরু থেকে মুসলমানটা বাদ দিয়ে দাও, নিজেরা যা মন খুশি তা করো। হিন্দুরা যে বছরে 12 মাসে 13 পূজা করে, আমার তো কই কোনো মাথা ব্যথা নাই।
তুমিও অমুসলিম হইয়া যারে খুশি মন চায়, খ্রিস্টানরা ঈসাকে নবী মানে, ইহুদিরা মূসাকে নবী মানে, আমার কোনো আপত্তি নাই। তোমরা কাদিয়ানীরা আহমদকে নবী মানো, আমার কোনো আপত্তি থাকবে না। তবে মুসলমান নামধারী, মুসলমান নামকে ব্যবহার করে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করবে, নবীকে শেষ নবী হিসেবে মানবে না, এটা আমরা মুসলমান কোশ্চিন কালেও বাংলার জমিনে বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আবেদন জানাই যে বাংলার জমিনে অনেক মানুষ অনেক রকমের দাবি নিয়ে গেছে। কেউ বেতন বৃদ্ধির জন্য দাবি করতেছে, কেউ কারো নিবন্ধনের জন্য দাবি করতেছে, কেউ নির্বাচনের জন্য দাবি করতেছে, বহু মানুষ বহু রকমের দাবি করতেছে। আমরা মুসলিম জনগণ, আমরা আমাদের দল মত ভিন্ন হতে পারে, আমরা আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমাদের ভিতরে মতানৈক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে এসে আমরা সব মুসলমান ভাই ভাই, আমাদের ভিতরে কোনো মত পার্থক্য নাই। রসুলের ইজ্জতের বিষয় আসলে আমরা সবাই এক, সবাই সবার হাতে হাত রেখে বর্তমান সরকারের প্রতি আমাদের একটাই দাবি, আমাদের এই বাংলার জমিনে যারা নবী মুহাম্মদকে শেষ নবী হিসেবে মানবে না, তাদেরকে অমুসলিম হিসেবে বাংলার জমিনে স্বীকৃতি দিতে হবে। এই লক্ষ্যে আগামীকাল খতমে নবুয়ত ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল সমাবেশ রয়েছে ঢাকায়। পুরা বাংলাদেশ থেকে তাওহীদি জনগণের প্রতি ওলামায়ে কেরাম আবেদন জানিয়েছেন। ওলামায়ে কেরাম যখন চিঠি নিয়ে আবেদন নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর গিয়েছেন যে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, উপদেষ্টাদের থেকে একটা ইঙ্গিত পাওয়া গেছে যে দুই একজনের দাবিতে তো আর কোনো একটা গোষ্ঠীকে অমুসলিম করা যায় না। আপনারা যদি বিশাল জনসমুদ্র নিয়ে এসে ঢাকার চত্বরে আপনারা যদি এই দাবি করতে পারেন, তাহলে আমরা চিন্তা করে দেখব ওই জাতিকে অমুসলিম করা যায় কি যায় না। এখন আমাদের ইমানের দাবি হলো আগামীকালকে ঢাকাতে গিয়ে বিশাল জনসমুদ্র, বিশাল জনস্রোত নিয়ে সরকারের কাছে দাবি করা যে এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম হিসাবে ঘোষণা করতে হবে। এতে কোনো মুসলমানের কোনো মত পার্থক্য থাকতে পারে? কাদিয়ানী যারা কারা? যারা আমার নবীকে মানে না। কাদিয়ানী কারা? নবীকে মানে না যারা। আবার বলেন, কাদিয়ানী কারা? নবীকে মানে না যারা। কোন নবী? যেই নবী তার 63 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে আমাকে নিয়ে চিন্তা করছে, যেই নবী মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে আমার কথা চিন্তা করতেছে, যেই নবী কিয়ামতের ময়দানে উঠার পর থেকে নিয়ে নিজে জান্নাতে যাওয়ার আগে উম্মতের জন্য চিন্তা করবে, যেই নবী আমাকে নিয়ে তার সারাটা জীবন ব্যয় করেছে, ওই নবীর জন্য কি আমরা একটা আবেদন করতে পারবো না? প্রত্যেকের অবস্থান থেকে আবেদন করতে হবে, আন্দোলন করতে হবে। যে সুস্থ আছেন, আগামীকালকে ফ্রি আছেন, ঢাকায় চলে যাবেন কালকে ফার্স্ট টিভি অথবা আজকে বিকেলে। ওখানে সশরীরে উপস্থিত থেকে খতমে নবুয়ত ফাউন্ডেশনের উদ্যোগে যে সমাবেশ, ওই সমাবেশে উপস্থিত থাকবেন এবং বাংলাদেশ সরকারকে বুঝাবেন যে আমিও চাই যে নবীকে অস্বীকারীরা কাফের হিসেবে থাকুক। যদি আমার শক্তি না থাকে, সম্বল না থাকে, আমি বয়োবৃদ্ধ হই, আমি অফিসের কাজে ব্যস্ত, অথবা আমার কাছে টাকা নাই, তাহলে আপনি আপনার অবস্থান থেকে এই দাবি করবেন। আপনার দাবিটা প্রকাশ করার বিভিন্ন মাধ্যম থাকতে পারে। 10টা ব্যানার টাঙিয়ে আমি আমার এলাকায় লাগাইতে পারি, 20টা চিঠি 20 জায়গায় পৌঁছাইতে পারি, অথবা আমার কাছে যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুকের মাধ্যমে প্রত্যেকের দাবি উপস্থাপনা করবেন যে আমাদের প্রত্যেকের এক দাবি একটাই, যে কাদিয়ানীদেরকে অমুসলিম হিসাবে স্বীকৃতি দিতে হবে। তারা মুসলমান হিসেবে বাংলাদেশে থাকতে পারবে না। আমার কথা বুঝছেন? ওরা থাকবে না, এটা আমাদের দাবি না, মুসলমান হিসেবে থাকতে পারবে না। ওরা নিজেদেরকে আহমদিয়া মুসলমান কি বলে? আহমদিয়া মুসলমান হিসেবে দাবি করে। আমরা বলবো না, একমাত্র এই জমিনে শুধু মুহাম্মদিয়া মুসলিম থাকবে, এই ছাড়া আর কোনো মুসলমান থাকবে না। আহমদিয়া মুসলমান হিসেবে থাকতে পারবে। প্রত্যেকের অবস্থান থেকে আবেদন করবেন তো ইনশাআল্লাহ, আন্দোলন করবেন তো ইনশাআল্লাহ। আমি যাইতে পারি আর না পারি, এই যে বিশাল বড় একটা খতমে নবুয়ত ফাউন্ডেশনের একটা বড় সড়ো একটা সমাবেশের আয়োজন করা হয়েছে, ওখানে অনেক টাকার প্রয়োজন, ওখানে অনেক কিছুর প্রয়োজন। আপনার যা সামর্থ্য আছে, ধরেন আপনার একজন ঢাকা শহরের এসপির সাথে আপনার সাথে সম্পর্ক আছে, আপনি ফোন করে বলবেন, যদি আপনার সমর্থন হয় ওই মুসল্লিদেরকে আপনি একটু সিকিউরিটি দিয়ে দেন। একজন বড় লোকের সাথে আপনার সম্পর্ক আছে, আপনি বলবেন যদি আপনার সামর্থ্য হয় 10 গ্লাস পানি নিয়ে আপনি সেখানে যাইয়েন। আপনার সাথে একটা ডাক্তারের সম্পর্ক আছে, আপনি বলবেন 10-20টা ট্যাবলেট নিয়ে আপনি ওইখানে গিয়ে আপনি দাঁড়াবেন।
কিয়ামতের ময়দানে কেউ নাফা নিয়ে উঠবে, কেউ পানি নিয়ে উঠবে, কেউ বিস্কিট নিয়ে উঠবে, আর ওইটা বলবে, ও নবী, আপনার পক্ষে যারা আবেদন করছে, যারা আন্দোলন করছে, ওদের জন্য আমি 10 গ্লাস পানির ব্যবস্থা করছি। কেউ বলবে আমি 10টা নাফা ব্যয় করছি, কেউ বলবে আমি 20টা ফ্লাজেল ম্যাট্রিল ইমোটিল ব্যবহার করছি। এক একজনে এক একটা নিয়ে দাঁড়াবে, আর নবী বলবে, এই সবাই তো আমার পাগল, সবাই তো নবীর পাগল, সবাই তো আমার আশিকে রাসূল। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, এরা আমার জন্য দুনিয়াতে আন্দোলন করেছে। ফারাবির মতো কেউ কেউ জেল খেটেছে। পাকিস্তানে দেখলাম এক ব্যক্তি নবীকে গালি দিয়েছে, তাকে আদালত থেকে তাকে রায় করছে তার 10 বছর নাকি 5 বছর জেল। ওই আল্লাহর নবীর আশিক বলে, আল্লাহ বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীকে দুনিয়ার জমিনে গালি দিবে, অপমান করবে, অস্বীকার করবে, তাদের একটাই বিচার, তাদেরকে হত্যা করতে হবে। আদালত থেকে 5 বছরের জেল দিছে, আমি একজন মুহাম্মদের খাস উম্মত হইয়া, মুহাম্মদের পাগল হইয়া এই রায় মানি না, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে নিজের জীবনটা দিয়ে দিছে। এরে বলে নবীর পাগল। আমার কথা বুঝতেছেন? ঠিক আমরাও চাই এই বাংলার জমিনে কোনো কাদিয়ানি মুসলমান হিসেবে থাকতে পারবে না। যদি থাকতে হয়, নিজের নামের শুরুতে অমুসলিম হিসেবে থাকবে। আল্লাহ তাআলা খতমে নবুয়তের এই আন্দোলনকে সফল করুন, সকলে বলি আমিন। কাদিয়ানিরা আমাদের বাংলাদেশ থাকলে অমুসলিম হিসেবে থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই দাবিকে সফল করুন, আগামীকালকে সমাবেশকে সফল করুন। যারা সুস্থ আছে, সমর্থ আছে, যাওয়ার সুযোগ আছে, সকলে যাওয়ার চেষ্টা করবেন। আর যারা যাইতে পারবো না, তারা মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন যে আমার নবীর যে শেষ নবীর যেই একটা সম্মান, খতমে নবুয়তের যে মুকুট, যাতে করে এটা আমার নবীর জন্য তো বরাদ্দ থাকবেই, দুনিয়ার ভিতরে শেষ নবীর বিরুদ্ধে আর কেউ কখনো কোনো দিন কোনো চক্রান্ত করতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাতটা পড়ে নিন।